अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রাম সীতার যুগল পাওয়া গেছে। তোমাদের দুজনকে প্রভু নিজের ছায়া রূপে মেনে নিয়েছেন। তোমাদের দুজনের যা মনস্কামনা আজ পূর্ণ হয়ে যাবে। এসব আপনি কি বলছেন? ওরা কেউ রাম সীতা হতে চায় না। আরে ওরা তো শুধু এদের চাওয়া না চাওয়ায় কি যায় আসে? এটাই হয় যেটা রাম রচনা করেন। তোমাদের যে মনস্কামনা রয়েছে প্রভুর কৃপায় সব পূর্ণ হয়ে যাবে। তোমার ক্রোধ দেখে এটা মনে হচ্ছে যে তোমার ওপর লক্ষণের ছায়া আছে, সেই জন্য তোমাকেও প্রণাম। জয় শ্রীরাম। সর্বদা সেটাই হয় যা রাম রচনা করেন। দিদি, এসব কি হচ্ছে? জানি না, চল যাই। হ্যাঁ, এমনিতেও আজকের দিনটা ভালোই কাটবে আর খুব মজাও হবে। মুনিয়া, মুনিয়া, তাড়াতাড়ি লেবু জল নিয়ে আয়। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি আনছি। আজ আমার মাথাটা ভীষণ ঝিমঝিম করছে। উফ, কি হয়েছে ললিতা? কেন এত রাগ করছিস? হ্যাঁ মা, কি হয়েছে তোমার? দিদা তো বলছিল যে তুমি নাকি বাবার সাথে অফিসে গিয়েছিলে, তাহলে ফিরে এলে কেন? আরে গেলাম না তো, কারণ ড্যাডকে দরকারি কাজে পাটনা যেতে হলো, তাই মন্দির থেকে ফিরে এলাম। এই নিন ম্যাডাম, আপনার স্পেশাল ড্রিঙ্ক। মুনিয়া, সবার আগে যা আর গিয়ে ওই দড়িটা সরা এখান থেকে। আমি দেখতে চাই না বাড়িটা ভাগাভাগি হচ্ছে। যা। ললিতা, এই দড়িটা তো বাবা জীবন নিজের হাতে লাগিয়েছিল। তুই যদি ওটা সরিয়ে দিস বাবা জীবন রাগ করবে না? দিদা একদম ঠিক বলছে মা। বাবা যদি এটা জানতে পারে না তাহলে কিন্তু খুব রেগে যাবে। এরকম কিচ্ছু হবে না, কারণ এখন এই বাড়ির মালকিন আমি। আমার বাড়িতে অন্য কারোর থাকার কোনো জায়গা নেই। মুনিয়া, দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম আমি? সরা দড়িটা। হ্যাঁ ম্যাডাম। শোনো, মুনিয়া, শুনতে পাওনি তুমি? সরাও এই দড়িটা। এখন আমার বাড়িতে আর কোনো ভাগাভাগির লাইন চাই না। ঠিক আছে, খুলছি। এটা তুমি কি করছো? দড়িটা কেন খুলছো? এই দড়িটা দিয়েই তো গুড্ডু ভাগ করেছে। আরে মা, এটা এখন আর আপনার ছেলের বাড়ি নয়, এটা ললিতা মিশ্রর বাড়ি। আর আমি আমার বাড়িতে কারোর জন্য কোনো ভাগাভাগি চাই না।
মনিয়া, তাড়াতাড়ি করো। আর শুনুন মা, আপনি তো ভালো করেই জানেন যে বাড়িতে একটা দড়ি বাঁধলেই মনের দূরত্ব ঘুচে যায় না। যখন সেই দূরত্বই ঘোচানো যাবে না, তখন সবাই এক বাড়িতে থাকবে কি করে? তুমি কি বলতে চাইছো? আমি শুধু মুখে বলছি না মা, বুঝিয়ে দিচ্ছি। আজকে থেকে গুড্ডু মিশ্রর পুরো প্রপার্টি, বিজনেস সব আমার নামে হয়ে গেছে। তাই এটা গুড্ডু মিশ্রর বাড়ি নয়, আমার বাড়ি। আর এই সব কিছু গুড্ডু ভালোবেসে করেছে আমার নামে, কারণ গুড্ডু ললিতাকে খুব ভালোবাসে। আর এই ললিতা নিবাসে আমি চাই না যে কোনো রঞ্জু মিশ্র থাকুক। তাই আপনাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে। ভয় পাবেন না, আমি এত খারাপও নই। আপনাদের আমি টাইম দেব, আপনাদের আমি ধাক্কা মেরেও বের করে দেব না, আর আপনাদের জিনিসপত্রও ফেলে দেব না, পুরো সময় দেব। আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কাল সকালের মধ্যে আমার এই বাড়ি ছেড়ে আপনাদের চলে যেতে হবে। কোথায় যাবে তোমরা সেটা আমি জানি না, ব্যাস আমার বাড়িতে তোমরা থাকবে না এটুকু জানি। এইভাবে কি করে যাব? চলে যেতে বলার তুমি কে? আমি আগে গুড্ডুর সাথে কথা বলবো। কি সরল না আপনি মা। আজও আমার সোনা বাবুর মধ্যে আপনি আপনার গুড্ডুকে খোঁজেন। গুড্ডু এখানে নেই, দরকারি কাজে পাটনা গেছে। ও কাল সকালে ফিরবে, আর ও আসার আগে আমার এই বাড়িটা খালি করতে হবে। আর এটা আমার অর্ডার। অর্ডার ওনার? বড় এসেছে অর্ডার দেওয়ার লোক। আমি আগে গুড্ডুর সাথে কথা বলবো, আমরা কোথাও যাব না এখান থেকে। মা, আপনি চলুন, চলুন না আপনি। বড় এলেন, আমার ললিতার বাড়িটাকে গুড্ডুর বাড়ি বানাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই না তোমার মজা বেরিয়ে যাবে। বুড়ি কুচুটি কোথাকার। এই বুড়িটাকে মজা দেখাতে হবে। ফিরে আসো গুড্ডু, ওই সব কিছু ঠিক করবে। মা, শান্ত হন আপনি। আমি আপনাকে আগেই বলেছিলাম না যে এই বাড়িটা আমার মেয়েদের বড় হয়ে ওঠার জন্য সঠিক নয়। আর শুধু ওদের জন্যই নয়, আপনার স্বাস্থ্যের পক্ষেও এই রোজ রোজের অশান্তি ঠিক নয় মা। আমি তো প্রথম থেকেই জানতাম এই মা আর মেয়ে মিলে আমার ছেলের মাথাটা খেয়ে নিয়েছে। আর দেখো, ও সব কাজ হাসিল করে নিল। বৌমা, এসব কি হচ্ছে? কোথায় যাব আমরা? মা, আপনার আমার ওপর, আমার যোগ্যতার ওপর, আমার সাহসের ওপর বিশ্বাস আছে তো? এই বাড়িটার বাইরেও অনেক বড় পৃথিবী পড়ে আছে মা। কিছু না কিছু হয়েই যাবে। দুটো রুটি খাওয়ার মতো রোজগার করে নেব আমি। আর তাছাড়া মা, আজ রাম নবমী, যা হবে শুভই হবে।
বৌমা, আমার তোমার উপরে সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু সবকিছুর তো একটা সীমা আছে। তোমার মনে আছে তো, এর আগেও তো ও চেষ্টা করেছিল, কিন্তু তার ফল কি হয়েছিল? আমার গুড্ডুর সাথে কথা বলাটা দরকার। মা, আবার আপনি রাগ করছেন? মুস্কান, ঠাম্মির জন্য জল নিয়ে আয় তো। আমি জল চাই না। তুমি মন্দিরে গিয়েছিলে না? প্রসাদ কোথায়? আমাকে প্রসাদ দাও। আরে, এ তো মন্দিরের কাপড়, তোমার কাছে কি করে এলো? ঈশ্বর আপনাদের দুজনকে সবসময় যেন ভালো রাখে, আর এই ওড়নাটাই হলো ওনার আশীর্বাদ। এই জোরটা তো পুরোহিত মশাই স্বামী স্ত্রীকে দেয়। ওই আসলে মা, ঠাকুরমশাই ভুল করে আমাকে দিয়ে দিয়েছেন। দেখো বৌমা, রাম ঠাকুরের মন্দিরে কোনো ভুল কখনোই হয় না। আরে ওখানে তো ভুল শোধরানোর জন্য যায়। দিদি, এখানের বিষয়টা না আমি একাই সামলে নেব। ঠিক আছে, কিন্তু বুলবুল, তোর করা প্রমিসটা তোর মনে আছে তো? কারোর সঙ্গে কোনো ঝগড়া মারামারিতে যাবি না। হ্যাঁ দিদি, আমার সব কথা মনে আছে। আমি কারোর গায়ে হাত তুলবো না, কিন্তু পায়ের গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? বুলবুল, শালু, আমাকে একটা কথা বলুন তো, আপনার এই পালোয়ান বোনকে আপনি সামলে রাখেন কি করে? ছোট থেকেই সামলে আসছি ওকে আর ওর রাগকেও। হ্যাঁ, কিন্তু আমার বুলবুল সবসময় সঠিক সময় রাগটা দেখায়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আরে, কাজ শেষ হওয়ার আগে থ্যাংক ইউ বলবেন না। এখন আসুন, অনেক কাজ বাকি আছে। ললিতা, আজ আমি খুব খুশি। তুই না প্রমাণ করে দিয়েছিস যে তোর শরীরে আমার রক্ত বইছে। তুই ঠিক কাজ করেছিস, পুরো প্রপার্টিটা তোর নামে করেছিস। জামাই বাবা জীবন না ওই বুড়িটার সামনে কখনো কখনো দুর্বল হয়ে পড়ে। এখন না চাইলেও কিচ্ছু দিতে পারবে না ওদের। সাবাস ললিতা, সাবাস। মা, তুমি সত্যি জিনিয়াস। তাছাড়া আমরাও তোমার ছেলে। আজকে আমরা দুজনে না একটা কাণ্ড ঘটিয়েছি। তোরা আবার কি কাণ্ড করেছিস? আসলে আমি বলছি, তুমি এখানে কি করছো? ইন্সপেক্টর স্যার, এই হলো ওই দুজন বদমাশ যারা আমার সঙ্গে মারপিট করেছে। অ্যারেস্ট করুন এদের দুজনকে। এক মিনিট, তুমি যে বোকা সেটা আমি জানতাম, কিন্তু এতটা মাথা মোটা সেটা আমি বুঝিনি। লাকি বিকি গুড্ডু মিশ্রর ছেলে, ওদের গায়ে কেউ হাতও দিতে পারবে না। এই দেশের সব মানুষের জন্য আইন একটাই, আর অপরাধ যারা করে তারা হলো দোষী, কারোর ছেলে নয়। ইন্সপেক্টর স্যার, খবরদার, আমার ছেলেদের গায়ে যদি হাতও দিয়েছেন, একটা ফোন করলেই না পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে কোনো মলে গিয়ে সিকিউরিটি চাকরি করতে হবে। দেখুন ম্যাডাম, এই হুমকি অন্য কাউকে দেবেন। আমি সততার সঙ্গে চাকরি করি, এদের আমাকে নিয়ে যেতেই হবে। এদের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে। তাহলে কমপ্লেনটা ফিরিয়ে দিন, তাতেই আপনাদের সবার ভালো। না হলে এমন অবস্থা করব না। কি ব্যাপার ললিতা?
কাকে হুমকি দিচ্ছ তুমি? তুমি এসে গেছো গুড্ডু? এসব কি হচ্ছেটা কি আমার বাড়িতে? হ্যাঁ শোনো বাবু, তোমার তো পাটনা যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, পাটনাতেই যাচ্ছিলাম, কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়ে গেল, তাই বাড়ি ফিরে এলাম। কিন্তু আমাদের বাড়িতে এসব কি নাটক চলছে? তামাশা দেখানোর জোকার তো এই বলুক এসব কিছু ও কেন করছে? এক তুমি তো বাচ্চু পান্ডেকে সবসময় বন্ধুই ভেবেছো, আর এ হলো বাচ্চু পান্ডের ছেলে। আমাদের লাকি বিকিকে অ্যারেস্ট করানোর জন্য পুলিশ নিয়ে এসেছে। আরে ও তো ওই ভদ্রলোকের ছেলে, আর পুলিশ কেন এনেছে? কি ব্যাপার ভাই, তোমাকে তো আমি খুব ভালো ছেলে ভাবতাম। কি এমন হলো যে ব্যাপারটা এই পর্যায়ে পৌঁছে গেছে? কাকা, আমি এটা একদম করতে চাইনি, কিন্তু এরা দুজন কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে মারপিট করেছে, তাই পুলিশের কাছে যাওয়া ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। আর কোনো রাস্তা ছিল না তার মানে কি বলতে চাইছো? আমি তো ছিলাম, আমার সঙ্গে তো কথা বলতে পারতে, তাই না? আমাকে ক্ষমা করবেন কাকা, আগেও এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আপনার কাছে এসেছে, আপনি সবসময় ওদের পক্ষ নিয়েছেন, এবারেও আপনার কাছে আসলে কোনো ফল হতো না। তাহলে আজও তো সেটাই হতে পারে। কি ইন্সপেক্টর, আমার ছেলেরা কলেজের স্টুডেন্ট, কোনো হার্ডকোর ক্রিমিনাল নয়। এত সামান্য একটা কমপ্লেনের ভিত্তিতে আপনি ওদের গ্রেপ্তার করতে পারেন না। কিন্তু আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আপনি একটা কাজ করুন, এই নিন আপনার ডিউটির ফিজ, আর এই বিষয়টাকে এখানেই শেষ করে দিয়ে যান। মাফ করবেন মিশ্রবাবু, আমি যা রোজগার করি তাতে আমার পরিবার প্রতিপালন হয়ে যায়। এদের দুজনের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে, আমি ওদের ছেড়ে দিতে পারবো না। এই ইন্সপেক্টর বাবু, আপনি আমার ছেলেদের এইভাবে গ্রেপ্তার করতে পারবেন না। কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আমার কাছে প্রমাণ আছে। শালু লাকি ভিকিকে আমার সঙ্গে মারপিট করতে দেখেছে। আপনি কি এ ব্যাপারে সাক্ষী দিতে পারেন? লাকি আর ভিকি বিশেষ পান্ডের সঙ্গে মারপিট করেছেন? হ্যাঁ স্যার, আমি লাকি ভিকিকে বিশেষ স্যারের সঙ্গে রাস্তায় মারপিট করতে দেখেছি।